হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পাঠ পৃষ্ঠা নং 122 ভিডিও পাঠ নং 10 করব। নিজে চেষ্টা করি। 1 নম্বর প্রশ্ন, আয়তাকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। এই যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছি, এখানে সঠিক সংখ্যা বসাতে হবে। তাহলে 1 নম্বর দৈর্ঘ্য এখানে বের করতে হবে। প্রস্থ দেওয়া আছে 20 মিটার, পরিসীমা দেওয়া আছে 100 মিটার। তাহলে আমরা লিখব অর্ধেক পরিসীমা প্রথমে বের করে নিতে হবে। অর্ধেক পরিসীমা সমান, অর্ধেক কথাটা যদি বাদ দিই তাহলে পরিসীমা কত, এখানে দেখো 100 মিটার। 100 মি ফর মিটার। যেহেতু অর্ধেক কথাটা লিখেছি, অর্ধেক মানে এই পরিসীমাকে 2 দিয়ে ভাগ করা। তার মানে কি বুঝলাম আমরা, যখনই অর্ধেক কথাটি পাবো তাহলে সেক্ষেত্রে সেটিকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কীভাবে প্রকাশ করব সংখ্যায় এটাকে? অর্ধেক কথার অর্থ হচ্ছে 1/2, এটা মনে রাখবে। তাহলে সমান 2 দিয়ে 100কে ভাগ করলে অর্ধেক করা, তাহলে 100-র অর্ধেক কত? 50। একক কী দেবো? মি ফর মিটার। 2 দিয়ে 100কে যদি ভাগ করি, 2-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হয়, 10। তাহলে 2-এর ঘরে নামাতে পড়লে 5×2 = 10। এবার কি হলো, শূন্যটা কিন্তু নামলো নিচে, কিন্তু নামানোর সাথে সাথে আমরা শূন্যকে ভাগশেষ বলতে পারি না। তাহলে 1 ঘর করতে হবে। তাহলে যদি 1 দিয়ে দিচ্ছে তাহলে 2×2, শূন্য নিচে বড় সংখ্যা বসে না, অর্থাৎ 2 বসবে না। তাহলে 0 দিয়ে গুণ করতে হবে, 2কে 0 দিয়ে গুণ করলে পরে 0। এবার বিয়োগ করব, যতক্ষণ না একবার বিয়োগ করব ততক্ষণ সেটিকে ভাগশেষ বলতে পারি। এবার ভাগশেষ বলতে পারি 0, কেন 0 থেকে 0 বাদ দিলে 0ই হয়। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাগ, এই জন্য বারবার দেখাচ্ছি, এটা মনে রাখবে। তাহলে কত পেলাম? 2 দিয়ে 100কে ভাগ করলে 50। এবার আমরা লিখব যে সূত্রটা দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান, এখানে সমষ্টি কত বসাবো? এর জন্য দেখো, আয়তাকার চিত্রের পরিসীমা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা নয়, অর্ধ পরিসীমাটা আমরা দেখি পৃষ্ঠা নাম্বার 120, সেটা ছিল পরিসীমা, আর এটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে কি, দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি। এখানে যেটা সমষ্টি কথার অর্থ যেটা জানতে হবে, যে সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল। সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগ বা যোগফল বলতে পারি, মানে যোগ করা। তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি যেহেতু যোগফল, এদের যোগফল কি হয়? অর্ধ পরিসীমা হয়। তাহলে অর্ধ পরিসীমা কত পেলাম? 50। তার মানে এর সমষ্টি হচ্ছে 50 মিটার। তার মধ্যে প্রস্থ দেওয়া আছে, তাহলে এখানে লিখব প্রস্থ দেওয়া আছে কত? 20 মিটার। মি ফর মিটার। তাহলে যখন দৈর্ঘ্য বের করব, তাহলে এই সমষ্টি কত দেওয়া আছে? 50, মানে দুটোর যোগফল থেকে আমরা একটা বিয়োগ করে নিই, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে 50। তার মধ্যে প্রস্থ দেওয়া আছে, তাহলে প্রস্থটাকে বের করে নিতে হবে, অর্থাৎ বিয়োগ করে নিতে হবে। একবারে বন্ধনী নিয়ে আমরা মিটার কথাটি লিখতে পারি। তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে কত? 30। তাহলে সমান 30 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম আমরা 30 মিটার। এরপর
দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, পরিসীমা দেওয়া আছে 150 মিটার। তাহলে আমরা প্রস্থ বের করব। তাহলে এটার ক্ষেত্রে আমরা কত পেলাম? দৈর্ঘ্য পেলাম 30 মিটার। ঠিক একইভাবে প্রথমে লিখব অর্ধ পরিসীমা বা অর্ধেক পরিসীমা বের করব। সমান, যদি অর্ধেক কথাটা বাদ দিচ্ছি তাহলে পরিসীমা কত? 150, 150 মি ফর মিটার। এবার অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে ভাগ চিহ্ন দিয়ে 2 বসাবো। তাহলে 150-এর অর্ধেক কত? 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 1 পড়ে থাকলো পেছনে 0, তাহলে 10 থাকলো, 2-এর ঘরে নামাতা পড়লে 5 দুগুণে 10, তার মানে 150-এর অর্ধেক হচ্ছে 75। একক লিখব মিটার। কি করে করলাম? 2 দিয়ে 150-কে যদি ভাগ করি, 2-এর থেকে যেহেতু 1 ছোট, তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হয়। 2-এর ঘরে নামাতে পড়লে 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 15-র নিচে আমরা 16 বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা বসাতে পারি 7 দুগুণে 14। তাহলে এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে। 15 থেকে 14 বিয়োগ করলে 1, বা 5 থেকে 4 বিয়োগ করলে 1। এবার 0টাকে নিচে নামাবো। সংখ্যাটি কত হয়ে গেল? 10। 2-এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10। তাহলে 2 দিয়ে 150-কে ভাগ করলে হয় 75 মিটার। এরপরে লিখব যে সূত্রা দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি যোগফল, সেটা কি হয়? অর্ধ পরিসীমা হয়। তাহলে অর্ধ পরিসীমা কত? 75। তাহলে এখানে 75 বসাতে হবে। একক কি দেব? মিটার। তার মধ্যে দেওয়া আছে আমাদের দৈর্ঘ্য 50 মিটার। তাহলে ঠিক এখানে নিচে লিখব দৈর্ঘ্য সমান 50 মিটার। তাহলে যেহেতু প্রস্থ বের করব, তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি, মানে যোগফল যদি 75 হয়, তাহলে সেই 75 থেকে আমরা দৈর্ঘ্যটা বিয়োগ করব, অর্থাৎ 50 বিয়োগ করব। একক লিখব মিটার। তাহলে 75 থেকে 50 যদি বিয়োগ করি, 75 থেকে 50 বিয়োগ করব, তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে 5, 7 থেকে 5 বিয়োগ করলে পরে 2, তাহলে কত পেলাম? 25 মিটার। এরপর প্রস্থ দেওয়া আছে 40 মিটার, পরিসীমা দেওয়া আছে 200 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য বের করব। তাহলে এর আগের উত্তরটি কত পেয়েছিলাম? 25 মিটার। তাহলে প্রথমে লিখব অর্ধেক পরিসীমা সমান অর্ধেক কথাটা বাদ দিলে পরিসীমা কত? 200 মিটার। 200 সেমি, তাহলে এখানে 200 একক, এখানে যেহেতু সেন্টিমিটার রয়েছে তাহলে সেন্টিমিটারই লিখতে হবে। যেহেতু অর্ধেক কথাটা দিয়েছি, তাহলে অর্ধেক মানে সেটিকে 2 দিয়ে ভাগ করা। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2 অক্ষ 2, আর 1-এর ডান দিকে দুটো শূন্য। 200-র অর্ধেক হচ্ছে 100।
একক লিখব সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে 200কে যখন ভাগ করব, যেহেতু দুটো একই সংখ্যা তাহলে একটি সংখ্যা নিয়ে করব, তাহলে 2 অক্ষে 2 পাচ্ছি। এবার দুটো শূন্য আমি এখানে না লিখে ডাইরেক্ট আমি এখানে লিখে দিলাম। তাহলে কত হলো 100। তাহলে সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান 100 সেমি। এটা কেন লিখি আমরা? কারণ দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সবসময় অর্ধ পরিসীমা হয়। তাহলে অর্ধ পরিসীমা বের হলো 100, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি হচ্ছে 100 সেন্টিমিটার। তার মধ্যে প্রস্থ দেওয়া আছে 40 সেন্টিমিটার। প্রস্থ সমান 40 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য সমান, আমরা দৈর্ঘ্য প্রস্থ মিলে হচ্ছে 100, একক হচ্ছে সেন্টিমিটার। সেখান থেকে আমরা বিয়োগ করব, প্রস্থটা বাদ দিয়ে দেব। বাদ দেওয়া মানে সেটি বিয়োগ করা, এত সেন্টিমিটার। তাহলে 100 থেকে 40 যদি বিয়োগ করি তাহলে কত পাবো? 100 থেকে 40 বিয়োগ করলে 60 সেন্টিমিটার, অর্থাৎ সেমি। আয়তাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার, আয়তাকার জমির পরিসীমা দেওয়া আছে 300 সেন্টিমিটার। তাহলে এখানে প্রস্থ বের করতে হবে। তাহলে এর আগের উত্তরটি এখানে হচ্ছে দৈর্ঘ্য কত বেরিয়েছিল? 60 সেমি, অর্থাৎ সেন্টিমিটার। তাহলে অর্ধেক পরিসীমা সমান, অর্ধেক কথাটা বাদ দিলে কি হচ্ছে? পরিসীমা। তাহলে পরিসীমা সমান কত? 300 সেন্টিমিটার। তাহলে 300 সেমি। যেহেতু অর্ধেক কথাটা দিয়েছি তার মানে এটিকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 300-র অর্ধেক কত? 150। কী করে? 2 অক্ষে 2, পড়ে থাকলো 1, পিছনে 0, 10। 2-এর ঘরে নামাতে পড়লে 5 দুগুণে 10, আর একটা শূন্য পড়ে থাকলো, সেটা ডান দিকে বসাবো। একক লিখবো আমরা সেমি, অর্থাৎ সেন্টিমিটার। তাইলে 2 দিয়ে 300কে ভাগ করলে পরে 2-এর থেকে 3 যেহেতু বড়, তাহলে একটা সংখ্যা নেব। 2 দুগুণে 4, 3-এর নিচে 4 বসাতে পারি না, 4 3-এর থেকে বড়, তাহলে 1 ঘর যাব। 2 অক্ষে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে পরে 1, 2-এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য আমরা শূন্যকে নামাবো। তাহলে সংখ্যাটি কত হলো? 10। 2-এর ঘরে নামাতে বললে 5 দুগুণে 10। এবার এই শূন্যটা নিচে না নামিয়ে আমরা ভাগফলে ডাইরেক্ট দিতে পারি। কেন দিতে পারি? কেন কি এর আগে আমি দেখিয়েছিলাম যে কেন সেটা দিতে হয়। এরপরে লিখব যে সুতরাং দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি, দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান, দুটো মিলে হয় অর্ধক পরিসীমা। সেটা কত? 150 সেমি। কেন অর্ধ পরিসীমা? তার কারণ হচ্ছে অর্ধ পরিসীমা সবসময় দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হয়। তার আমরা উল্টোভাবে বলতে পারি দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এক্ষেত্রে
দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল, সমষ্টিগত অর্থ হচ্ছে যোগফল হচ্ছে অর্ধ পরিসীমা, সেটা কত 150। তার মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে 100 সেন্টিমিটার, দৈর্ঘ্য সমান 100 সেমি। তাহলে প্রস্থ পাবো আমরা দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি থেকে, অর্থাৎ 150 সেমি থেকে আমরা বিয়োগ করব, দৈর্ঘ্যটা বাদ দিয়ে দেব, তাহলে প্রস্থ পেয়ে যাব। আচ্ছা, দৈর্ঘ্য না লিখে এখানে 100 লিখব আমরা, 100 সেমি। তাহলে সমান 150 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে কত থাকলো, 50 সেমি। তাহলে এখানে কত লিখব আমরা, 100 সেমি, অর্থাৎ 100 সেন্টিমিটার, না 100 নয়, 150 থেকে 100 বিয়োগ করলে পরে 50 সেন্টিমিটার, একটুখানি ভুল হলো, এখানে 50 হবে, 50 সেন্টিমিটার। এরপর পরবর্তী পাঠ 11তে আমরা 2 দাগের অঙ্কটি করব।